ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আছেন আছেন চলে আসেন, সবাই আছেন কে? হ্যাঁ, সবাই আছেন ভেতরে। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কতজন গো একসঙ্গে এতজন? কি সমস্যা আপনাদের? সবারই একই সমস্যা তো? হ্যাঁ, ও গ্রামার শেখার জন্য এসেছেন? ব্যস্ত করছিলাম। ঠিক আছে, এখনই দেখাতে হবে। খাতা নিয়ে এসছেন? খাতা পেন? ঠিক আছে, আচ্ছা এখানে তাহলে দেখাচ্ছি, ক্লাসরুমে যাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা এদিক চলে আসুন, ঝটপট আসুন। আমার এই পাশে আসুন তাহলে কিছুজন, সামনে কিছুজন, দুইজন ওই পাশে চলে যান। দুইজন, ব্যাস। খাতাতেই করবো, আপনারা খাতা থেকে দেখবেন। মানে ওটা তুলে রাখুন তখন। চেয়ারটাকে একটু সরিয়ে দেন, চেয়ারটাকে একটু সরিয়ে দেন, আপনার ওই চেয়ারটাকে সরিয়ে দেন। ওটাকে প্রথমত আমরা দেখবো, খুব শর্ট মনে রাখবেন, আজকের পরে ভুলবেন না, আমি 2-3 মিনিটে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে আমরা আর্টিকেল বিষয়ে কথা বলছি, ARTICLES, আর্টিকেলস। আর্টিকেলস আমি আপনাদেরকে বলবো কয়টি আছে যে আর্টিকেলস? 3টি। এ, ক্যান, এটা তো জানা আছে আপনাদের, এবং দা। দা না দি গো? দি, দা দুটোই হয়। হ্যাঁ, কখন হয় এটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, কখনো দা হবে কখনো দি হবে, ওটা একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, আপনারা প্রথমত আমার সঙ্গে বলবেন, এ মানে একটি, এ মানে একটি, এন মানেও একটি, দুটোর মানে হলো একটি। বাংলাতে এটা কোনো সমস্যা নাই, সর্বক্ষেত্রে একটি গরু একটি ছাগল বললে একটি বানিয়ে লিখতে হয়, কিন্তু ইংরেজিতে কখনো এ লাগাতে হবে কখনো এন লাগাতে হবে। আপনারা কি ভাওয়েলের কনসেপ্ট আছে? ভাওয়েল কয়টি? 5টি ভাওয়েল। তাহলে এই বিষয়টা আগে জেনে রাখেন যে এ, আচ্ছা এন কোথায় বসে সেটা জেনে রাখেন। 1 নম্বরের কাজ দেখিয়ে দিচ্ছি আমি। এন বসে ভাওয়েলের আগে। কোথায় বসে বললাম? ভাওয়েলের আগে। ভাওয়েলের আগে ভাওয়েল কয়টি বললেন? এ, ই, আই, ও, ই। 5টি হচ্ছে ভাওয়েল বা স্বরবর্ণ বাংলায়। তাহলে ইংরেজির 5টি ভাওয়েল যদি দেখতে পান প্রথমে আছে, তাহলে তার আগে এন বসিয়ে দিবেন। ফর এক্সাম্পল ধরুন ইগল, EAGLE, ইগল। এখানে এ না এন বসাবেন, একটি ইগল বলতে চাইছেন। প্রথমে লেটারটি ভাওয়েল না কনসোনেন্ট বলুন? ভাওয়েল। যদি হয় তাহলে কি বসাবেন? এন বসাবেন। তাহলে একই রকম আমব্রেলা, আমব্রেলা একটা ভাইরাল ওয়ার্ড। আচ্ছা, এই যে ইউটা ভাওয়েল না কনসোনেন্ট বলুন? ইউ ভাওয়েল। AEIO, এই যে AEIO, এই যে ভাওয়েল। ভাওয়েল যদি হয় তাহলে এন বসাবেন। বোঝা গেল বিষয়? তাহলে এবার 2 নাম্বারটা বলে দিবেন, এ কখন বসাবেন। এ মানেও একটি, কিন্তু কখন বসাবেন? যদি প্রথমে লেটারটি কনসোনেন্ট থাকে। ভাওয়েল না থাকে মানে কনসোনেন্ট আছে, কনসোনেন্টের আগে আপনাকে এ বসাতে হবে। যেমন এখানে ইয়ে লেখা আছে পিকক, PESCOCK, পিকক। এটা পিটা ভাওয়েল না কনসোনেন্ট? তাহলে এ বসিয়ে দিবেন। CLOCK, ক্লক, ঘড়ি, বলেন সিটা ভাওয়েল না কনসোনেন্ট? তাহলে এ হবে না এন হবে? এ হবে। আচ্ছা, পরবর্তীতে ভুলে যেতে পারেন, তাই না? এটাই মনে রাখার জন্য আমি টিপস বলে দিচ্ছি আপনাকে, যে পরবর্তীতে মনে হবে না ভাওয়েল থাকলে এন হয় বা এ হয়, কেউ বলছে এ হয়, সমস্যা হবে। সেই ক্ষেত্রে আপনারা এটা মনে রাখেন, ভি দিয়ে ভাওয়েল, ভি দিয়ে ভাওয়েল থাকলে এন বসাবেন, ভাওয়েল থাকলে শুধু এইটুকু মনে রাখেন, VAN, ভ্যান মনে রাখতে পারবেন? তাহলে কিন্তু মনে থাকবে। দেখেন VAN, ভ্যান, ভ্যান। তাহলে ভি দিয়ে ভাওয়েল, ভাওয়েল থাকলে এন বসাতে হবে। ক্লিয়ার হবে? ক্লিয়ার হলো? মনে থাকবে কি? ঠিক আছে, 3 নাম্বারে চলে যাবো আমরা। 3 নম্বরে দা কখন বসে এটা দেখে নেন। দা, এই দায়ের উচ্চারণ আমি বললাম দিও হয়, দিও হয়, দাও হয়, এটা জেনে রাখা ভালো আপনাদের। যদি যেমন এখানে হলো দা, দা হচ্ছে আর্থ, EARTH, আর্থ। আবার এখানে যদি লেখা আছে সান, তাহলে এখানে কোনটাতে দি বলবেন কোনটা দা বলবেন? দেখেন এই যে এই দুটোতে দিয়ে আছে, কিন্তু আছে না দা বা দি আছে, কিন্তু প্রথম অক্ষর দুটো আলাদা আছে। দেখেন একটাতে ভাওয়েল আছে, একটাতে কনসোনেন্ট আছে। কনসোনেন্ট যদি থাকে তাহলে এটাকে বলবে দা বলতে হবে। কি বলতে হবে এটাকে? দা সান। কিন্তু যখন ভাওয়েল থাকবে তখন দি আর্ট বলবেন। কি বলবেন এটাকে? দি আর্ট। তাহলে ক্লিয়ার হলো এটাও? তাহলে উচ্চারণটা দেখালাম, এখানে গ্রামারটা দেখাই।
তবে দা বসাবেন কোন জায়গায় সেটা শিখে নেন। যা মহাজগতে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ইউনিভার্সে যা একটি আছে তার আগে কি বসাবেন? দা বসাবেন। কোন নির্দিষ্ট ধর্মগ্রন্থের নাম, স্ক্রিপচার্সের নাম, যেমন কোরআন, বাইবেল, মহাভারত, রামায়ণা, ঠিক আছে, এরকম হিন্দু ধর্মগ্রন্থ, বৌদ্ধ, খ্রিস্টান, যাদের যে যে ধর্ম, তাদের যে ধর্মগ্রন্থের নাম থাকলে দা বসাবেন। কোন পাহাড়ের নাম যদি থাকে, আরাবল্লী, মামা ভাগ্নে পাহাড় আছে জানেন তো, এই যে কোন নদীর নাম থাকলে নদীর নামের আগে এটা বসবে, দা বসবে, ঠিক আছে। এরকম ভাবে কোন নিউজ পেপারের নাম, যেমন নিউজ পেপার খবরের কাগজের নাম জানেন তো, দ্য স্টেটসম্যান, দ্য টেলিগ্রাফ, আনন্দবাজার, কলম, এই যে এরকম যখন নিউজ পেপারের খবরের কাগজের নাম থাকে তার আগে দা বসাবেন। তবে এক কথায় এই যে বড় বড় জিনিস যেগুলো তাদের আগে সব নির্দিষ্ট জিনিস হয়ে যাচ্ছে, ফলে এগুলো দা বসাতে হবে। আর একটা জিনিস আপনারা জানতে পারবেন, সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে দা হয়, যার কথা একবার আগে হয়ে গেছে তার কথা আবার যদি বুঝিয়ে বলতে দা হয়। এক কথায় এখন নতুন এমন একটা, আপনারা তো ছোট ক্লাসের আছেন, সুপারলেটিভ ডিগ্রি এখনো বুঝতে পারেননি, কিন্তু মনে রাখেন যে যদি কনফিউশন লাগে এটা কি মহাজগতে একটি আছে তা বুঝবেন কি করে। এমন একটা ধরেন একটা দিয়েছে রাইন, RHYN, রাইন ধরেন লেখা আছে, এটা কিসের নাম আপনি বুঝতে পারবেন না, পারবেন? এটা একটা কিন্তু নদীর নাম, কিসের নাম? আর একটা টেমস লেখা আছে, TAMES, টেমস, এটা ইংল্যান্ডের একটা নদীর নাম, তো আপনি তো বুঝতে পারবেন না। সেক্ষেত্রে নদী বুঝে নিলে দা পারবেন, কিন্তু নদী তো জানতে পারছেন না, তাই না? তো সেক্ষেত্রে কি বসাবেন? আপনাকে শিখিয়ে দিচ্ছি। যদি এরকম কিছু হয়ে থাকে, কিন্তু অন্তত লেখা আছে ফার্স্ট লেটার, যেটি প্রথম অক্ষরটা যদি বড় হাতের হয়, তাহলে জানবেন এটা একটা প্রপার নাউন। কি নাউন? প্রপার নাউন, মানে একটা নির্দিষ্ট নাম। এটা নির্দিষ্ট নাম যখন হচ্ছে এটা, সেক্ষেত্রে আপনি চোখ বুঝে দা বা দি বসিয়ে দেন, যদি আর্টিকেল বসাতে দেয় তাহলে। তাহলে আপনার না বুঝেও অনেক ক্ষেত্রে পারবেন। প্রথম অক্ষর বড় মানে এই বড়টা বসিয়ে দিবেন, মানে বড়। এগুলো সব এ আর এনে কয়টি লেটার ছিল? একটা, এখানে একটা, দুটো। আর দায়ে কটা? একটা, দুটো, তিনটে লেটার, তার মানে এটা সবচেয়ে বড়। তার জন্য প্রথম অক্ষর বড় হলেই বড়টা বসিয়ে দেবেন, মনে রাখবেন। তাহলে এ আর ডি ক্লিয়ার হলো। কিন্তু এইখানে কিছু এক্সেপশনাল রুলস আছে, মানে মাত্র 4টে ওয়ার্ড আপনাদেরকে দেখিয়ে দেবো। এই 4টে ওয়ার্ড, এগুলো বেশি বেশি পরীক্ষা আছে, যেগুলো নিয়ম মানে না। নিয়ম মানে ব্যতিক্রম নিয়ম, বুঝেন? এক্সেপশনাল রুলস মানে এগুলা নিয়ম ফলো করবে না। ওকে, তাহলে ওই 4টে শব্দ যদি আপনারা একটু মনে রাখতে পারেন, তাহলে আজীবন আর কোনো ভুল হবে না। আর্টিকেলস কিন্তু এখানে শেষ, মোটামুটি 80% শেষ করে ফেলেছি। এবার এক্সেপশনাল রুলসটা আমি দেখাচ্ছি আপনাকে। ব্যতিক্রম নিয়ম, এক্সেপশনাল। ব্যতিক্রম মানে কি বললাম? উল্টো হবে। ব্যতিক্রম মানে কি বলছি? উল্টো হবে। তা মনে রাখার জন্য ব্যতিক্রমের 1 নাম্বার দেখাচ্ছি আপনাকে, এক্সাম্পলটা দেখাই, তাহলে হয়ে যাবে আপনার। আপনার হচ্ছে এখানে প্রথমেই এম এল এ আছে, এরকম কোন কোন দেখবেন তারপরে হচ্ছে LG আছে, এরকম ডট ডট দিয়ে থাকে না, থাকে না, দেখতে পান এক্সাম্পলে কিন্তু আছে, এগুলো বারবার আছে পরীক্ষায়। তাহলে এরকম যখন এই অ্যাব্রিভিয়েশন করে লেখা থাকবে ডট ডট দিয়ে, সেগুলোকে কিভাবে করতে হয়? এগুলো উচ্চারণের ভিত্তিতে করবেন, ভাওয়েল কনসোনেন্টে ধরলে এবার হবে না। এই ক্ষেত্রে ধরবেন আপনি এমটাকে টেনে পড়বেন, একবার এম করে টেনে পড়েন, দেখেন LA, এম বলতে গিয়ে এম ভাওয়েলের মতো এ চলে আসছে, আসছে না স্বরবর্ণ, কারণ ভাওয়েল। আর টেনে বলতে গিয়ে ভাওয়েলের মতো হয়ে যাচ্ছে বলে ভাওয়েলে যা বসে তা বসে। এটা কনসোনেন্ট, এম ছিল কনসোনেন্ট, কিন্তু ভাওয়েলে কি বসে? এন, তাহলে এখানে এন বসাবেন। ক্লিয়ার হলো? একই রকম ভাবে LG, এলটা তো কনসোনেন্ট, তাহলে হিসাবে এ বসতো, কিন্তু না, এটা ভুল হয়ে যাবে। যখনই ডট ডট দিয়েছে এটা টেনে পড়েন তো দেখি আমার সঙ্গে, এল বলেন। তাহলে এল বলতে গিয়ে কি চলে আসছে আপনার বলুন এবার? তাহলে এ আসছে, তাহলে কি বসাবেন এখানে? ভাওয়েল হয়ে গেল মানে এন। তাহলে বলেন তো দেখি আপনারা, এবার আমি আর বলছি না। MP, এটাতে কি হতে পারে বলুন? এন। কেন? কনসোনেন্ট যে, টেনে পড়লে এম এর মতো ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে, তাই এন হবে। ঠিক আছে, ভেরি গুড। তাহলে একটা চলে গেল, 4টে বলেছি। তার মধ্যে 2 নাম্বারটা দেখে নেন এবার। আর একটা দেখেন, এই যে এটা মনে রাখার জন্য আমি টিপস বলে দিচ্ছি আপনাদেরকে, ভুলবেন আর? আর বলবেন কি? ব্যাস, আর একটা দেখে নেন। আর একটা হচ্ছে, প্রথমে যদি ইউ থাকে, সঙ্গে সঙ্গে আমব্রেলাতে ইউ ছিল ভাওয়েল, ভাওয়েল মানে ইয়ান হয়। প্রথমে ইউ আছে ভাওয়েল, তাহলে ইয়ান হবে হিসাবে, কিন্তু না, ইউ এর পরে এমন এক কিছু আসে, ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়ে যায়, ইউনিভার্সিটি। খুব আছে, একদম খুব ইম্পর্টেন্ট একটি ওয়ার্ড, বারবার এসে থাকে। ইউ তা ভাওয়েল, তাহলে ইয়ান হতো কিন্তু হিসাবে, কিন্তু না, এখানে হবে না। কেন হবে না দেখেন, ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতোই হয়ে যায়, তাহলে কিন্তু উল্টো বসাতে হয়। এরকম গ্রামার বইতে আপনারা পাবেন। তাহলে উল্টো মানে ভাওয়েল ছিল ইয়ান হতো, কিন্তু এখানে এই হবে,
মনে রাখবেন কিভাবে, কিভাবে আপনি বুঝবেন যে ইউ এর উচ্চারণ ইউ হয়, তা টিপসটা ভালো করে খেয়াল করে নেবেন। আমি টিপস দিচ্ছি আপনাকে। ইউ এর পরে যদি কোনো সময় নাই লেখা থাকে, এন আই নাই আছে না নাই বলেন, ইউ এর পরে নাই লেখা আছে মানে ইউ নাই, ইউ নাই মানে ইউটা নাই, ইউটা ধরে নেন নাই। বুঝতে পারছেন কথা আমার? ইউ এর পরে নাই লেখা আছে মানে ইউটা নাই। তাহলে ইউ যদি নাই হয় তাহলে প্রথম অক্ষর এখন কি আছে বলেন? এন। এনটা ভাবেল না কনসোনেন্ট? কনসোনেন্ট। কনসোনেন্টে কি হয়? তাহলে এ বসিয়ে দিলেন, বোঝা গেল? ইউ ভাবেল, তারপরে তাহলে আপনারা এটা বলেন দেখি, ইউনিফর্ম। ইউ আছে ভাবেল, তাহলে এন বসাবো না এ বসাবো? এ কেন? ইউ এর পরে নাই লেখা আছে, ভেরি গুড, তাহলে বুঝে নিয়েছেন আমরা। তাহলে এই বসাতে হবে, ভাবেল হলেও এন বসবে না। ঠিক আছে, দুটো শিখে গেলেন। 3 নাম্বার শিখবেন। 3 নাম্বার হচ্ছে ও এনি ওয়ান, ওটা ভাবেল না কনসোনেন্ট? বাস ভাবেল, কিন্তু ওয়ান ডে এরকম কিছু কিছু লেখা আছে, ও যদি থাকে প্রথমে তাহলে একটু থামবেন, ভাববেন ও এনি ওয়ান লেখা আছে কিনা দেখেন। ও এনি ওয়ান যদি লেখা থাকে তাহলে উল্টো বসিয়ে দিন, তাহলে উল্টো বসাবেন মানে ওটা ভাবেল ছিল এন হতো, কিন্তু না এন হবে না, কি হবে? এ হবে, মানে উল্টো হবে, ওয়ান থাকলে উল্টো হয়। মনে রাখবেন কিভাবে? আচ্ছা, ওয়ান প্রাইমারি স্কুলে ওয়ান শুরু হয় তাই না? ওয়ানের আগে কোন স্কুলে পড়ে ছাত্ররা বাড়িতে গ্রামে? যে খিচুড়ি দেয় যে স্কুলে, কি বলে, আইসিডি স্কুল। আইসিডি স্কুলে 2 মাস পড়ে, এই 2 বছর বা 1 বছর। তারপরে যেমনই ওয়ানে উঠে গেল স্কুল চেঞ্জ হয়ে গেল না, মানে উল্টো হয়ে গেল। এতদিন যেখানে যাচ্ছিল এবার উল্টো হয়ে গেল, ওয়ান হয়ে যাবে না, জীবনের উল্টো ঘটে গেল কিছু। তাহলে মনে রাখবেন ওয়ান প্রথমে থাকলে উল্টো বসাবেন, মানে ভাওয়েল ছিল বলে এন বসাবেন না, এ বসাবেন। পারবেন মনে রাখতে? ঠিক আছে, এটা চলে গেল। তাহলে এরকম ভাবে ওয়ান দিয়ে যে কোনো একটা কিছু বসেন, ওয়ান থাকলে আপনি উল্টো বসিয়ে দেবেন। নাম্বার 4 শেষ। এবার এটা মনে রাখবেন, 3-4টে ওয়ার্ড আছে, বেশি নয় পৃথিবীতে, তার মধ্যে আপনি মনে রাখবেন। এইচটা ভাবেল না কনসোনেন্ট বলেন? এইচটা কনসোনেন্ট। কনসোনেন্ট থাকলে সাধারণত এ হয়, দেখবেন এইচ ও এন ই এস টি, অনেস্ট। অনেস্ট উচ্চারণটা কি হচ্ছে এখানে? অনেস্ট। অনেস্ট মানে সৎ। সৎ বুঝেন? খুব সৎ ছিল, আপনাকে অনেস্ট হতে হবে। তাহলে এই অনেস্ট উচ্চারণ হচ্ছে হ, এইচ মানে হ হতো, ও হনেস্ট, কিন্তু হনেস্ট হচ্ছে না। অনেস্ট হওয়ার কারণে ভাওয়েলের মতো হচ্ছে, অ মানে স্বরবর্ণ, স্বরবর্ণ মানে ভাওয়েল, আর ভাওয়েলে কি হয়? ভাওয়েলে কি হয়? এন হয়, তাহলে এখানে এন হবে। দেখেন এইচটা কনসোনেন্ট, তাহলে এ হলো না, এন করতে হচ্ছে। এরকম 3টে শব্দ মনে রাখেন, অনেস্ট, এইচ ও ইউ আর আওয়ার, এখানে আওয়ার হচ্ছে, আওয়ার মানে ঘন্টা, ঘড়ির ঘন্টা যেটা। তাহলে এটা এইচ হচ্ছে, এইচ আছে, হাওয়ার হচ্ছে না, কি হচ্ছে? আওয়ার। কারণ এখান থেকে এইটুকুর উচ্চারণ হচ্ছে, ও ইউ আর আওয়ার যেমন হয়, এইচ থাকলেও হচ্ছে না। আরেকটা আরেকটা তাহলে এখানে এন হলো, তাই তো? আরেকটা হচ্ছে অনার্স, এইচ ও এন ও ইউ, অনার্স সম্মান। তাহলে এখানেও এইচ আছে কনসোনেন্ট, তাও আপনি এ বসাতে পারবেন না, এন বসাতে হবে। তবে মনে রাখার বিষয় আপনাকে বলবো, কখন হবে এটা? এইচ এর পরে যদি ও এন, ও ইউ, ও এন, এখানে দেখেন যদি চলে আসে তাহলে জানবেন যে এইচ এর উচ্চারণ হবে না। সেই ক্ষেত্রে ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে বলে ভাওয়েল হচ্ছে, ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে, ভাওয়েলে যা বসাতে বসাবেন। তাহলে আপাতত আপনারা একটু প্র্যাকটিস করবেন, এরপরে যে অসুবিধা আর্টিকেলসে আরো একবার আসতে হবে আপনাদের। ঠিক আছে, আর্টিকেল চলে গেল। আমি প্রিপোজিশনের কয়েকটি কমন প্রিপোজিশন আপনাদেরকে দেখাচ্ছি, যেগুলো বারবার বারবার পরীক্ষায় পাবেন আপনারা, সব পরীক্ষায়, একদম বড় সড়ো পরীক্ষায়, যেগুলো 11-12 বলেন, গ্রাজুয়েশনের কোশ্চেনে বলেন, এসএসসির পরীক্ষায় বলেন, সব জায়গায় এগুলো আসবে। কি কি? প্রিপোজিশন, প্রিপোজিশন, টিআইওএন। পার্টস অফ স্পিচ কত প্রকার আগে বলেন? 8 প্রকার, 8 টাইপস পার্টস অফ স্পিচ আছে, তাই না? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তারপরে আছে প্রিপোজিশন। প্রিপোজিশনের ব্যাপারে আজকে আলোচনা করছি। প্রি মানে আগে, প্রি মানে আমার সাথে কথা বলতে হবে কিন্তু, প্রি মানে আগে, পজিশন মানে জায়গা, মানে আগে জায়গা। এরা নাউন প্রোনাউনের আগে কিন্তু বসবে, এরা যে জায়গা বোঝাবে। যেমন কোন জায়গাতে হচ্ছে এটা দেখুন, আপনারা ঘর আছেন না ঘরে আছেন বলেন? ঘর আছেন না ঘরে আছেন? ঘরে। অফিস আছেন না অফিসে আছেন? মূল শব্দ অফিস, যে অফিস সে বললেন, একার যোগ করলেন কি না? ওই যে একার যোগ করলেন, একারের বদলে প্রিপোজিশন লাগাতে হচ্ছে, লাগাতে হবে। ঘরে বলছেন, স্কুলে, মাঠে, মাথায়, এই যে যেগুলো বিভক্তি যোগ করছেন, ওর বদলে প্রিপোজিশন যোগ করতে আপনাকে হবে। তাহলে আমরা এখন দেখবো প্রিপোজিশন, যেগুলো খুবই কমন প্রিপোজিশন, সেগুলো আমরা দেখবো এখন। আমরা দেখবো এখন ইন,
ওয়ান, ক্যাট, ঠিক আছে, বাই, এবার আরো কিছু দেখাবো আমি সময়ের উপর ভিত্তি করে। এই তিনটে হচ্ছে এতই কমন, আপনার বারবার আসবে, ঠিক আছে। তাহলে এখন আমি প্রথমত আপনাকে দেখিয়ে দিচ্ছি ওয়ান। আচ্ছা, ইনটা দেখা প্রথমত হচ্ছে ইন, IN, ইন কোথায় কোথায় বসবে? সাল, মাস, দিক, ঋতু, এরকম যদি কোনো দেখেন, বা বড় স্থান, সবচেয়ে বড় স্থান কোনগুলো? কলকাতা, দিল্লি, মুম্বাই, মুর্শিদাবাদ, ইন্ডিয়া, এরকম এরকম যখন দেখবেন যে কোনো একটা জায়গা আছে, মানে পেয়ে যাচ্ছেন, তাহলে তার আগে ইন বসাবেন আপনি। সাল 2000 কত? এটা 2014। মাসের নাম কি? এটা মার্চ, তাই না? না, এবার তো এপ্রিল হয়ে গেছে আজকে। আচ্ছা, যাই হোক। এরকম দিক, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এদের আগে যেমন ওয়েস্ট। এরকম ঋতু, সামার, চলে এসছে, তাই না? সামার। এরকম যখন বড় স্থান, কলকাতা, এগুলো সবের আগে আপনি ইন বসিয়ে দেবেন। কিন্তু সবের আগে কি বসাবেন? ইন বসাবেন। মনে রাখবেন কিভাবে, আপনাকে শিখিয়ে দিই। আচ্ছা, ইনের আইটাকে বড় গাছ করে দিচ্ছি, হ্যাঁ, মনে রাখতে পারবেন? এদিকে তাকান। আইটাকে একটা গাছ ভেবে নেন মনে মনে। আচ্ছা, তাহলে গাছ যদি এটা তাল গাছ হয়, আচ্ছা, এটা গাছটা ছোট হয় না বড় হয় সাধারণত? তাহলে সবগুলো বড়। দেখেন, সাল 365 দিনে 1 বছর হয়, 12 মাস লাগে, এটা অনেক বড়। মাস কত দিনে এক মাস হয়? 30 দিনে 1 মাস, এটাও বড়। দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, আপনারা গিয়ে শেষ করতে পারবেন উত্তরের দিকে, এটা অনেক বড়। ঋতু, 4 মাসে বা 2 মাসে একটা ঋতু পরিবর্তন, অনেক বড়। বড় স্থান মানে বড়। সবগুলোই যেহেতু বড়, সব বড়র আগে গাছটা বসাবেন, মানে ইনটা বসাবেন। মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে? দেখেন, একবার বুঝিয়ে দিয়েছিলাম, ভুলে গেছিলেন না? তো ঠিক আছে, তাহলে সব বড়র আগে গাছটা বসবে। আচ্ছা, তাহলে ইন মনে রাখতে পারবেন? ক্লিয়ার হচ্ছে? ঠিক আছে, এবার আমরা ওয়ান দেখাবো। ওয়ান, আচ্ছা, ওয়ানের প্রথমে যেটা আছে সেটা একটা ওই গাছেরই ফল, মনে করেন তাল গাছের, এটা তাল। তাহলে আচ্ছা বলেন, এটা ছোট হবে না বড় হবে? ছোট হচ্ছে না, গাছ বড়, গাছ ফল ছোট হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এগুলো কোথায় কোথায় বসে? বার, বয়াকার বার, আর তারিখ। বার এবং তারিখ, এগুলো ছোট না বড় বলেন? আজকে কি বার? বুধবার। কালকে কি বার হবে? তাহলে একদিনে চেঞ্জ হয়ে যাচ্ছে না? তারপরের দিন শুক্রবার। আজকে কত তারিখ? 3। কালকে কত হবে? 4। এগুলো একদিনে গড়ে যাচ্ছে, তাহলে তালটা পড়ে যখন গড়ে পালাই, এগুলো একদিনে গড়ে কিন্তু যাচ্ছে। তাই যেগুলো একদিনে গড়ে পালাচ্ছে সেগুলোর আগে ওয়ানটা বসাতে হবে। পারবেন? তাহলে এখানে গড়ে পালাচ্ছে কোনগুলো? বার, যেমন সানডে, একদিনে গড়ে যাচ্ছে, তাই না? তারিখ, আজকে কত? 3 মার্চ, এপ্রিল। তাহলে একদিনে চেঞ্জ হবে, তাহলে এদের কি বসাবেন? আপনারা বলেন, কথা বলুন। ওয়ান হবে। তাহলে এটাও বুঝতে পেরেছেন? অ্যাট কোথায় হয়? এটা শেষ আজকে। আপনারা এই তিনটে যদি পেরে যান, তাহলে আগামীতে আগিয়ে দেবো বল, ঠিক আছে? তাহলে অ্যাট হয় সময় এবং ছোট স্থান। এটা খুব ভুল করে, মানে ছোট স্থানে ওয়ান বসিয়ে দেয় অনেকজন। ছোট স্থান, তাহলে এই ক্ষেত্রে আপনি কি বসাবেন? সময় যেমন এখন বাজে আপনার 10টা AM বাজছে, সময়ের আগে AM PM হয়, সময় পরে। আর ছোট স্থান আমাদের এখানে সীমানা পাড়া, এটা সীমানা পাড়া, এগুলো সব ছোট স্থান। লালবাগ, বহরমপুর, এগুলো সব ছোট স্থান ধরবেন। তাহলে এখানে সময়ের আগে বসবে অ্যাট, এবং ছোট জায়গার আগে বসবে অ্যাট। এখন মনে রাখবেন কিভাবে, তার টিপসটা ভালো করে খেয়াল করুন, একটা হাসির গল্পের মতো করে বলছে আপনাদের। সময়, আচ্ছা, কিসের সময় হয় বলেন তো? ঘড়িতে কি না বলেন? এই যে ঘড়িতে, ঘড়ি চলে কেমন করে? ক্যাট 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 করে চলে না? তাহলে ক্যাট ক্যাট বানান, CAT, ক্যাট। ক্যাট ক্যাট ক্যাট, তাই ক্যাট আর অ্যাট মিলছে। ঘড়ি চলে ক্যাট ক্যাট, তাই সময়ের আগে বসাই অ্যাট। সীমানা পাড়া, ছোট জায়গা। আচ্ছা, বাড়িতে আপনাদের বিড়াল থাকে, ক্যাট? আচ্ছা, বিড়াল কোন জায়গায় থাকে? অনেক বড় জায়গায় বসে না ছোট জায়গায় ভরা থাকে? বলেন তো, কোনায় কোনায় থাকে না? বস্তার ফাঁকে বা বাক্সের ফাঁকে, এরকম। তো ছোট জায়গায় থাকে ক্যাট, তাই বসে ছোট জায়গার আগে অ্যাট। কত মজার বিষয়, তাই না? মনে রাখতে পারবেন এভাবে গল্প শুনলেন? ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই।